আজকের প্রথম প্রশ্নটি হলো, পলাশির যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়? পলাশির যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়? উত্তরটি কী হবে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। উত্তরটি হবে 1757। 1757 সালে সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের পরে ব্রিটিশরা বাংলার শাসন পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়। দ্বিতীয় প্রশ্নটি হলো, প্রথম পানিপথের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? উত্তরটি হবে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল, যেটি হয়েছিল 1526 সালে। এই যুদ্ধের পরই বাবর ভারতে মুঘল সাম্রাজ্য গড়ে তোলে। তৃতীয় প্রশ্নটি হলো, ভারতের সবচেয়ে বড় নদী কোনটি দৈর্ঘ্যের দিক থেকে? ভারতের সবচেয়ে বড় নদী কোনটি? এই উত্তরটি হবে গঙ্গা। চতুর্থ প্রশ্নটি হলো, ভারতের দুধের নদী নামে পরিচিত কোনটি? ভারতের দুধের নদী নামে পরিচিত কোনটি? উত্তরটি কী হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। উত্তরটি হবে সি, কাবেরী। কাবেরী নদীর জলের রং দুধের মতো হয়, তাই এর নাম দুধের নদী। দেখব পরের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি কী হবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। ভারতের রাষ্ট্রপতি কত দিনের জন্য নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি, এইখানে প্রশ্নটি একটু ভুল আছে, তো এটি দিনের জায়গায় হবে বছর। ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? এই উত্তরটি হবে 5 বছর। পরের প্রশ্নটি দেখব যে ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান কবে কার্যকর হয়? উত্তরটি হবে 26শে জানুয়ারি 1950। এই 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবেও মানা হয়। বা এই প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। 7 নম্বর প্রশ্ন হলো, মানুষের রক্তের জমাট বাঁধাতে কোন ভিটামিন সাহায্য করে? মানুষের রক্তের জমাট বাঁধাতে কোন ভিটামিন সাহায্য করে? উত্তরটি হবে ভিটামিন কে। ভিটামিন কে মানুষের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটি রক্ত জমাট বাঁধার সময় বিশেষ ফ্যাক্টর তৈরি করে। পরের প্রশ্নটি দেখব, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস বেশি থাকে? পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস বেশি থাকে? উত্তরটি হবে নাইট্রোজেন। নাইট্রোজেন প্রায় 78%, বাতাসের মধ্যে 78% থাকে। নম্বর প্রশ্ন হলো, নোবেল পুরস্কার কোন দেশে দেওয়া হয়? নোবেল পুরস্কার কোন দেশে দেওয়া হয়?
উত্তরটি হবে সুইডেন। সুইডেনে নোবেল পুরস্কার দেওয়া হয়। শান্তিতে নোবেল পুরস্কার কেবলমাত্র নরওয়েতে দেওয়া হয়, আর বাকি সব নোবেল পুরস্কার সুইডেনে দেওয়া হয়। পরের প্রশ্নটি দেখে নেব যে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? এটির উত্তর হবে ইন্দিরা গান্ধী। এগারো নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম 5 বছর পরিকল্পনা কোন সালে শুরু হয়? ভারতের প্রথম 5 বছর পরিকল্পনা কোন সালে শুরু হয়? যারা এই প্রশ্নের উত্তর জানো তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এর উত্তরটি হবে বি, 1951 সালে। প্রথম 5 বছর পরিকল্পনার মূল লক্ষ্য ছিল কৃষি উন্নতি, প্রথম 5 বছর পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল কৃষি উন্নতি, যেটি শুরু হয়েছিল 1951 সালে। এর পরের প্রশ্নটি দেখব আরবিআই। এই আরবিআই এর প্রধান কার্যালয় কোথায়? আরবিআই এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বা কোথায় আছে? উত্তরটি হবে মুম্বাইয়ে। বি, মুম্বাই। আরবিআই এর হেডকোয়ার্টার 1937 সালে আরবিআই এর হেডকোয়ার্টার 1937 সালে কলকাতা থেকে মুম্বাইয়ে স্থানান্তর করা হয়েছিল, বা কলকাতা থেকে মুম্বাইয়ে সরানো হয়েছিল। এর পরের প্রশ্নটি দেখে নেব যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এর উত্তরটি হবে অপশান এ, রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্নটি হলো ভারতীয় সংসদ এর কতগুলি কক্ষ আছে? ভারতীয় সংসদ এর কতগুলি কক্ষ আছে? উত্তরটি হবে অপশান বি, 2টি কক্ষ। এই 2টি কক্ষ হলো লোকসভা ও রাজ্যসভা, এই নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। সূর্যের সবচেয়ে বাইরের স্তর কোনটি? সূর্যের সবচেয়ে বাইরের স্তর কোনটি? এই প্রশ্নের উত্তর যারা জানো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এর উত্তরটি হবে করোনা। করোনা হলো সঠিক উত্তর, অপশন সি। সূর্যগ্রহণের সময় করোনা সবচেয়ে পরিষ্কার দেখা যায়। মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এর উত্তরটি হবে অপশন সি, ত্বক। ত্বক হলো মানুষের সবচেয়ে বড় অঙ্গ। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? এর উত্তরটি হবে অপশন বি, নোকালিকাই। নোকালিকাই জলপ্রপাত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, যেটি মেঘালয়ে রয়েছে। যেটি মেঘালয়ে রয়েছে। 18 নম্বর প্রশ্ন হলো সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? উত্তরটি হবে অপশন বি, গঙ্গা।
গঙ্গা নদীর বদ্বীপে অবস্থিত সুন্দরবন। 19 নম্বর প্রশ্ন হলো ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত, বা ইউএনও এর সদর দপ্তর কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে নিউ ইয়র্ক, অপশন সি নিউ ইয়র্ক। ফিফা কোন খেলার সঙ্গে যুক্ত? ফিফা কোন খেলার সঙ্গে যুক্ত? এর উত্তরটি হবে অপশন বি ফুটবল। একুশ নম্বর প্রশ্ন হলো কত্থক কোন রাজ্যের নৃত্যশৈলী? কত্থক কোন রাজ্যের নৃত্যশৈলী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যের নৃত্যশৈলী হল কত্থক। রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসের জন্য নোবেল পান? রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসের জন্য নোবেল পান? এর উত্তরটি হবে অপশন সি গীতাঞ্জলি। গীতাঞ্জলি উপন্যাসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। 23 নম্বর প্রশ্নটি হলো ভারতের জাতীয় পশু কোনটি? ভারতের জাতীয় পশু কোনটি? উত্তরটি হবে অপশন সি বাঘ। বাঘ হলো ভারতের জাতীয় পশু। ভারতের সবচেয়ে বৃহৎ রাজ্য ক্ষেত্রফলের দিক থেকে কোনটি? ভারতের সবচেয়ে বৃহৎ রাজ্য কোনটি যেটি ক্ষেত্রফলের দিক থেকে বড়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ডি রাজস্থান। রাজস্থান হলো ক্ষেত্রফলের দিক থেকে ভারতের মধ্যে সবচেয়ে বৃহৎ রাজ্য। 25 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? এটির উত্তর হবে অপশন এ প্রতিভা প্যাটেল। প্রতিভা প্যাটেল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন। 26 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়? দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়? অপশন বি সঠিক উত্তর, যেটি হলো 1556 সালে। এই যুদ্ধে আকবরের সেনাপতি বাইরাম খান হিমুকে পরাজিত করেন। শিবাজির উপাধি ছত্রপতি কে প্রদান করেছিলেন? শিবাজির উপাধি ছত্রপতি কে প্রদান করেছিলেন? উত্তরটি হবে অপশন সি গঙ্গাধর পণ্ডিত। গঙ্গাধর পণ্ডিত শিবাজিকে এই উপাধিটি দিয়েছিলেন এবং শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল 1674 সালে। 1674 সালে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল। 28 নম্বর প্রশ্ন হলো কোন মৌলিক অধিকারকে রাইট অফ লাইফ বলা হয়? কোন মৌলিক অধিকারকে রাইট অফ লাইফ বলা হয়? উত্তরটি হবে অপশন সি 21 নম্বর অনুচ্ছেদ। এই 21 নম্বর অনুচ্ছেদকে রাইট অফ লাইফ বলা হয়। রাষ্ট্রপতি শপথ কে করান? রাষ্ট্রপতি শপথ কে করান? এর উত্তরটি হবে অপশন এ
প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান। 30 নম্বর প্রশ্ন হলো, কোন রাজ্যকে ভারতের চা বাগানের রাজধানী বলা হয়? কোন রাজ্যকে ভারতের চা বাগানের রাজধানী বলা হয়? যারা এই প্রশ্নের উত্তর জানো, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এর উত্তরটি হবে অপশান এ, অসম। বিশ্বের 1/4 চা উৎপাদন এই রাজ্যে হয়, তাই এই রাজ্যকে ভারতের চা বাগানের রাজধানী বলা হয়। ভারতের সবচেয়ে ঠান্ডা স্থান কোনটি? ভারতের সবচেয়ে ঠান্ডা স্থান কোনটি? সঠিক উত্তরটি হবে দ্রাস, যেটি লাদাখে অবস্থিত। এখানে তাপমাত্রা -45 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। ভারতের সবচেয়ে ঠান্ডা স্থান হলো দ্রাস, যেটি লাদাখে অবস্থিত, আর এখানে -45 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত নেমে যায়। 32 নম্বর প্রশ্ন হলো, মানুষের রক্তের রং লাল কেন? মানুষের রক্তের রং লাল কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, হিমোগ্লোবিন থাকার জন্য। হিমোগ্লোবিনের মধ্যে লোহার উপস্থিতির জন্য রক্তের রং লাল দেখায়। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, মঙ্গল গ্রহ। মঙ্গলের ভূপৃষ্ঠে লৌহ অক্সাইড থাকায় এই গ্রহকে লাল দেখায়। 34 নম্বর প্রশ্ন হলো, মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি কি? সঠিক উত্তরটি হবে অপশান এ, দামের বৃদ্ধি। জিএসটি এর পূর্ণ রূপ কি? জিএসটি এর পূর্ণ রূপ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। 36 নম্বর প্রশ্নটি হলো, কোনটি ভারতের জাতীয় জলজ প্রাণী? কোনটি ভারতের জাতীয় জলজ প্রাণী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, গোলাপি ডলফিন বা গঙ্গেজ রিভার ডলফিন, যেটি দেখা যায় গঙ্গা নদীতে। বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি? বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, চিতাবাঘ। চিতাবাঘ ঘন্টায় প্রায় 120 কিলোমিটার পার ঘন্টার গতিতে দৌড়তে পারে। WHO অর্থাৎ হু এর সদর দপ্তর কোথায়? হু এর সদর দপ্তর কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, জেনেভা। এই হু 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউরোর প্রতীক কি? ইউরোর
প্রতীক কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউ, এই ইইউ দেশগুলির সরকারি মুদ্রা হলো ইউরো। সিপিইউ এর পূর্ণ রূপ কি? সিপিইউ এর পূর্ণ রূপ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয়। তাহলে এই হলো আজকের 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনারা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।